হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চিকেন বিরিয়ানি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর সেটা যদি হয় ঘরোয়া মশলায় তৈরি তাহলে তো আর কোনো কথাই নেই। আসলে বাইরের বিরিয়ানিগুলো খেতে তো ভালো লাগে, বাট সেটা অনেক বেশি অস্বাস্থ্যকর হয়, কারণ অনেক তেল মশলা থাকে যা খাওয়ার পরে পেটে অস্বস্তি তৈরি হয়। তো আজকে আমি দেখাবো খুবই সিম্পল উপায়ে, ঘরোয়া উপায়ে চিকেন বিরিয়ানি। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি এবং এর ভিতরে আমি প্রায় 2 চা চামচ রসুন এবং 1.5 চা চামচ মতো আদা বাটা দিয়েছি। এবার আমি 2 চা চামচ বাদাম বাটা দিয়েছি। এবার আমি এর ভিতরে অ্যাড করব হালকা ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া, 1 চা চামচ করে দিলেই হবে। তারপর আমি অ্যাড করেছি ঘরে তৈরি করা বিরিয়ানির মশলা 1 চা চামচ। দোকানের যে খোলা বিরিয়ানির মশলাগুলো পাওয়া যায় আমি সেটা ইউজ করেছি, প্যাকেটেরগুলো না সেটা। তারপর এখানে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, আমি খুবই কম করেছি। তারপর অ্যাড করেছি লবণ। তারপর এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ টক দই। আমার বাসায় যেহেতু টক দই ছিল না, তো আমি ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিয়েছি, আমি সেটা ইউজ করেছি। তো এই যে মেরিনেট করার পরে এটা মাখিয়ে রাখতে হবে প্রায় 20 মিনিট 30 মিনিট এনাফ। আর আপনার হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনি 1 ঘন্টা রাখতে পারেন। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়েছি। এবার আমি এখানে 2-3টা আলু নিয়েছিলাম। আসলে আমার মেয়েটা আলু খেতে অনেক পছন্দ করে, এই জন্য আমি ইউজ করেছি। আপনারা যদি এটা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন। এইভাবে আমি তেলের ভিতরে হালকা লবণ দিয়ে আলুগুলো এইভাবে ভেজে নিব জাস্ট 3-4 মিনিট। সেই একই তেলে এবার আমি পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে হালকা যখন পেঁয়াজের রং চেঞ্জ হয়ে আসবে, এর ভিতরে গোটা যে গরম মশলা সেগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও হালকা ভালোভাবে নাড়াচাড়া করে জাস্ট একটা ফ্রাই লুক যখন আসবে, ভাজা ভাজা হবে, তখন সেই মেরিনেট করা মাংসটা দিয়ে দিব। এই মাংস রান্না করায় এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না, কারণ মাংসটা এভাবে কষাতে কষাতে মাংসের গা থেকে পানি ছাড়বে। এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি এভাবে যখন মোটামুটি কষানো হয়ে গিয়েছে, পানিটা ছেড়ে দিয়েছে, তখন আমি এর ভিতরে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আবারও ভালোভাবে কষিয়ে এবার ঢেকে দিতে হবে। যখন পানিটা পুরো শুকিয়ে আসবে আমি এর ভিতরে কিছু কিশমিশ অ্যাড করে দিয়েছি। কিশমিশ দিলে টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। তো কিশমিশ দিয়ে আমি আবারও কিছু সময় নাড়িয়ে তারপরে পুরো পানিটা টানিয়ে ফেলবো। এই যে পুরো পানিটা প্রায় টেনে গিয়েছে। এভাবে বারবার নাড়াচাড়া করে দিতে হবে, যাতে আসলে যেহেতু টক দই ইউজ করা হয়েছে নিচে থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। নাড়িয়ে চাড়িয়ে দিলে সেটা আর থাকবে না। তো আমার মাংসটা অলমোস্ট ডান। এখন আমি অন্য একটা ফ্রাই প্যানে তেল গরম করে এর ভিতরে তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দেবো। এখন আমি পোলার চালটা ভেজে নিব। আমি 4 কাপ পোলার চাল নিয়েছিলাম, তো সেটা আমি ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন এই যে আমি সেই পোলার চালটার ভেতরে দিয়ে ভালোভাবে আলতো হাতে জায়গায় দাঁড়িয়ে থেকে কাজটা করতে হবে। চালটা যত ভাজা হবে তত সুন্দর বিরিয়ানিটা হবে, ঝরঝরা হবে। তো এটা মোটামুটি আমি ভেজে নিয়েছি। যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি 4 কাপ চালের জন্য 8 কাপ পানি নিয়েছিলাম, সেটা ফুটন্ত অবস্থায় ফুটিয়ে নিতে হবে। ফুটানো পানিটা আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি সেই রান্না করা মাংসটা ওর ভিতরে অ্যাড করে দিয়েছি। তো এইভাবে প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি এখানে। তারপরে এই যে মরিচ দিয়ে এভাবে হালকা নেড়ে চেড়ে মোটামুটি মিডিয়াম হাই রেখে এই কাজটি করতে হবে। তো যখন এইভাবে টেনে আসবে, মোটামুটি পানিটা টেনে যাবে, এই যে এই পর্যায়ে হালকা হালকা গায়ে মাখা যখন পানি থাকবে তখন জালটা পুরো লো করে দিতে হবে। লো করে এভাবে ঢেকে রেখে দিতে হবে প্রায় 20 মিনিট। এই যে 20 মিনিট পরে আমার বিরিয়ানিটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। আমি আপনাদের হালকা একটু নাড়িয়ে দেখাচ্ছি। এই যে অনেক বেশি ঝরঝরা হয়েছে, এই যে দেখুন, অলমোস্ট আমার বিরিয়ানি ডান। দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, আর টেস্ট কি বলবো। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আসলে অনেক বেশি মজা হয়েছিল। একবারে সিম্পল মশলাই যে ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর বিরিয়ানি রান্না করা যায়। অনেকেই মনে করে যে বিরিয়ানি রান্না করতে অনেক কিছু লাগে, আসলে বিষয়টা এমন মোটেই না। আপনার ঘরে থাকা মশলাই তৈরি হয়ে যাবে মজাদার বিরিয়ানি। এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক। আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই দেখুন, ভাতটা অনেক বেশি ঝরঝরা হয়েছে। আর বিরিয়ানি আসলে ঝরঝরা না হলে খেতে একটুও ভালো লাগে না। এই জন্য আসলে চাল আর পানির মাপটা ঠিক রাখতে হয়, তাহলে আপনাদের বিরিয়ানিটাও এরকম সুন্দর হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।